আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তুলি এডুকেশন চ্যানেলটিতে। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 9-এর প্রশ্ন উত্তর আলোচনা করব। তো সরাসরি দেখো, আমি প্রশ্নে চলে যাচ্ছি। তার আগে বলে নিই, তোমাদের প্রশ্নের পূর্ণমান রয়েছে 20। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো আবহবিকার, নগ্নিভবন, অগ্নুদ্গম না পুঞ্চিত ক্ষয়। উত্তর হবে গ, অগ্নুদ্গম। 1-2 প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে অবঘর্ষ ক্ষয়, দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় না ঘর্ষণ ক্ষয়। উত্তর হবে ঘ, ঘর্ষণ ক্ষয়। 1-3 দেখো, ঠিক জোড়াটি নির্বাচন করো। ক, নদীর অধিক নিম্নক্ষয় প্লাবনভূমি, নদীর অধিক পার্শ্বক্ষয় গিরিখাত, নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান জলপ্রপাত, না নদীর উচ্চ গতিতে অধিক ক্ষয় কাজ বদ্বীপ। উত্তর হবে গ, নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলাস্তরের অবস্থান জলপ্রপাত। 2-1 দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমটা দেখো 2-1 মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো ড্যাশ। উত্তর হবে বাজাদা। 2-2 নদীর ক্ষয়কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত হলো ড্যাশ। উত্তর হবে মন্তকূপ। মন্তকূপ, ব্যাকেটে লিখবে পুট হোল। 2-2 দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমটা দেখো কি বলেছে, বাঁদিকে নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। উত্তর এখানে কোনটা মিল হবে, 3-টা, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এবার পরেরটা দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটিকে কি বলে, এরিটি। বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, এটার সঙ্গে মিল হবে ব্লো আউট। 3-টা দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 প্রশ্ন, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। উত্তর, মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কোনো একটি অঞ্চলের বালি রাশি অপসারিত হয়ে থাকলে অঞ্চলটি ক্রমশ অবনমিত হয়ে পড়তে পড়তে একসময় ভৌম জলস্তরে উন্মুক্ত হয়ে পড়ে। ফলে ওই স্থানে জলাশয় সৃষ্টি হয় এবং ক্রমশ উদ্ভিদ জন্মে অঞ্চলটিতে মনোরম পরিবেশ তৈরি হয়। শুষ্ক মরু অঞ্চলের মধ্যে এরকমভাবে মরুদ্যান সৃষ্টি হয়। উদাহরণ, সৌদি আরবের রাজধানী রিয়াদ একটি আদর্শ মরুদ্যান। 3-2 দেখো, উঁচু পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ। সংক্ষেপে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর কী হবে দেখো, পর্বত ও হিমবাহের গায়ে যে অসংখ্য ক্রেভাস থাকে সেগুলি পর্বতারোহীদের অভিযানের পথে বাধার সৃষ্টি করে। অনেক সময় এই ফাটলগুলিতে পর্বতারোহীরা পড়ে গিয়ে প্রাণ হারান অথবা মারাত্মক চোট পান। 4 দেখো, নিচের প্রশ্নটির উত্তর দাও। মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। উত্তর, মরু সম্প্রসারণ রোধের জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা যায়। সেগুলি হলো 1, বৃক্ষরোপণ বলে পয়েন্ট করবে, সেটাকে বা ব্যাখ্যা করো। দিয়ে দেখো লিখবে, মরু সম্প্রসারণ রোধের জন্য নির্বিচারে বৃক্ষচ্ছেদনের পরিমাণ হ্রাস করতে হবে এবং মরুভূমির প্রান্তে খরা সহনশীল বৃক্ষ ও লতাগুল্ম রোপণের দ্বারা গ্রিল ওয়াল তৈরি করে চলনশীল বালিয়াড়িগুলিকে স্থিতিশীল করতে হবে। 2, তৃণভর সৃষ্টি, মরুভূমি সম্প্রসারণের জন্য মরু অঞ্চলে অগভীর বালিস্তরে খরা প্রতিরোধী ঘাস লাগিয়ে কৃত্রিম তৃণস্তর সৃষ্টি করা যেতে পারে, কারণ এই তৃণস্তর মরু অঞ্চলে শিথিল বালিকে ঢেকে দেয় বলে ওই বালির এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস পায়। 3 দেখো, পশুচারণ নিয়ন্ত্রণ, মরুভূমির প্রান্তে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করলে তাদের পায়ের খুরের আঘাতে মৃত্তিকার উপরিভাগ থেকে তৃণস্তর অপসারিত হয়ে যায়, ফলে মরুভূমির সম্প্রসারণ ঘটে। তাই মরু সম্প্রসারণের রোধের জন্য পশুচারণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। 5 প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নটা দেখো, ঝুলন্ত উপত্যকা ও রসে মোতানের সৃষ্টির
প্রক্রিয়ার সচিত্র বিবরণ দাও। উত্তর, ঝুলন্ত উপত্যকা বলে পয়েন্ট করবে, সেটাকে ব্যাখ্যা করো। উপত্যকা হিমবাহের ক্ষয়কাজের ফলে যে সমস্ত রকম ভূমিরূপের সৃষ্টি হয়, ঝুলন্ত উপত্যকা ব্র্যাকেটে লিখবে হ্যাঙ্গিং ভ্যালি, এটার ইংলিশে বলে হ্যাঙ্গিং ভ্যালি, হলো তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ। নদী অববাহিকার উপনদীগুলি যেমন মূল নদীতে এসে মিলিত হয়, তেমনি পার্বত্য অঞ্চলে ছোট ছোট উপহিমবাহগুলির প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়ে থাকে। অধিক ক্ষয়কার্যের ফলে প্রধান হিমবাহের উপত্যকাটি ছোট ছোট হিমবাহের উপত্যকাগুলির তুলনায় অনেক বড় ও গভীর হয়। এই অবস্থায় হিমবাহ সরে গেলে মনে হয় যেন ছোট্ট ছোট্ট হিমবাহ উপত্যকাগুলি প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে, তখন একে ঝুলন্ত উপত্যকা বলা হয়। প্যারা করে লিখবে, ঝুলন্ত উপত্যকা থেকে হিমবাহ সরে গেলে এর প্রান্তভাগে গভীর খাড়া ঢালের সৃষ্টি হয়। তখন হিমবাহের উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী এই খাড়া ঢাল বেয়ে প্রবল বেগে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে। তো এখানে জলপ্রপাতের যেই ছবিটি দেয়া রয়েছে সেটা তোমরা খাতায় এঁকে নাও। উদাহরণ দেবে নিচে। ভারতের গাড়োয়াল হিমালয়ের বদ্রীনাথের কাছে নর পর্বতের নিচের দিকে কুবের উপত্যকা এরকম ঝুলন্ত উপত্যকার প্রকৃষ্ট উদাহরণ। এবার রসে মোতানাটাকে আমরা ব্যাখ্যা করে লিখব। দেখো, অনেক সময় উপত্যকার মধ্যে উঁচু ঢিবির মতো কঠিন শিলাখণ্ডের ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয়। অবঘর্ষ প্রক্রিয়ার হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকে অর্থাৎ প্রতিবাদ ঢালে শিলাখণ্ড মসৃণ ও চকচকে হয়ে ওঠে এবং বিপরীত দিকটি অনুবাদ ঢালে উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ ও খাঁজকাটা হয়ে যায়। পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত একদিকে মসৃণ এবং আর একদিকে এবড়োখেবড়ো এই রকম শিলাখণ্ড বা ঢিবিকে রসে মতানে বলা হয়। রসে মনে হলো পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এখানে নিচে রসে মোতানের যেই ছবিটি আঁকা আছে তোমরা এঁকে নেবে। তো বন্ধুরা, আমি এখানে প্রশ্ন আর উত্তরের আলোচনা শেষ করলাম। আর ভিডিওটি দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।